সবকিছু এখানে বসে। না, শুরু করছি। আচ্ছা, আগের দিন যেখানে শেষ করেছিলাম তারপর থেকে শুরু করছি, ঠিক আছে? আমার আজকে ল্যাপটপটা একটু হ্যাং করছে, ঠিক আছে, এই জন্য একটু টাইম লাগছে। আচ্ছা, আগের দিন যেখানে শেষ করেছিলাম তারপর থেকেই শুরু করছি। আগের দিন শেষ করেছিলাম হচ্ছে ক্যালসিনেশন, ঠিক আছে। আজকে শুরু করবো কি রোস্টিং। রোস্টিং কাকে বলে? রোস্টিং হচ্ছে একটা পদ্ধতি যেখানে ওরটাকে হিট করা হয় তার মেল্টিং পয়েন্টের নিচে, কিন্তু আগের বার বলেছিলাম ক্যালসিনেশনের ক্ষেত্রে কোনো অক্সিজেন প্রেজেন্ট থাকে না। কিন্তু রোস্টিং এর ক্ষেত্রে কি হয়, রোস্টিং হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে ওরটাকে হিট করা হয় তার মেল্টিং পয়েন্টের নিচে, কিন্তু এক্সেস অক্সিজেনের প্রেজেন্সে। So roasting is the process. Roasting is the process in which roasting is the process in which the ore is heated at a temperature below its temperature of melting in presence of excess oxygen. রোস্টিং হচ্ছে এমন একটা পদ্ধতি, যে পদ্ধতিতে কি হয়, ওরটাকে হিট করা হয় তার মেল্টিং পয়েন্টের নিচে, কিন্তু এক্সেস অক্সিজেনের উপস্থিতিতে। Roasting is the process in which the ore is heated at a temperature below its temperature of melting in presence of excess oxygen. রোস্টিং হচ্ছে এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে কি হয়, ওটাকে হিট করা হয়। কোথায় হিট করা হয়? তার মেল্টিং পয়েন্টের নিচে এবং এক্সেস অক্সিজেনের উপস্থিতিতে। বলো, কোনো প্রবলেম আছে? হ্যালো, এক্সাম্পলটা কি? সালফার, this is an example of roasting. Sulfur reacts with oxygen to produce sulfur dioxide. This is an example of roasting. সালফার অক্সিজেনের সঙ্গে রিঅ্যাকশন করে সালফার ডাইঅক্সাইড তৈরি করে, এটা হচ্ছে রোস্টিং এর এক্সাম্পল। নেক্সট, phosphorus reacts with oxygen to produce phosphorus pentaoxide. This is also an example of roasting. ফসফরাস অক্সিজেনের সঙ্গে রিঅ্যাকশন করে কি তৈরি করে? ফসফরাস পেন্টাঅক্সাইড তৈরি করে। এটাও একটা রোস্টিং এর এক্সাম্পল। ফসফরাস reacts with oxygen to produce phosphorus pentaoxide. This is also an example of roasting. Sulfur reacts with oxygen to produce sulfur dioxide. This is an example of roasting. Phosphorus reacts with oxygen to produce phosphorus pentaoxide. This is also an example of roasting. সালফার অক্সিজেনের সঙ্গে রিঅ্যাকশন করে সালফার ডাইঅক্সাইড তৈরি করে, এটা রোস্টিং এর এক্সাম্পল। এবং ফসফরাস অক্সিজেনের সঙ্গে রিঅ্যাকশন করে সালফার ডাইঅক্সাইড তৈরি করে, এটাও রোস্টিং এর এক্সাম্পল। আর হ্যালো, sulfur reacts with oxygen to produce sulfur dioxide. This is an example of roasting. And phosphorus reacts with oxygen to produce phosphorus pentoxide. This is an example of roasting also. Next, say another example. Zinc sulfide অক্সিজেনের সঙ্গে রিঅ্যাকশন তৈরি করেছে জিঙ্ক অক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড। জিঙ্ক সালফাইড অক্সিজেনের সঙ্গে রিঅ্যাকশন করে তৈরি করেছে জিঙ্ক অক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড, এটাও একটা রোস্টিং এর এক্সাম্পল। তো sulfur, so another example of roasting is zinc sulfide reacts with oxygen to produce zinc oxide and sulfur dioxide. This is also an example of roasting. বলো, কারো কোনো প্রবলেম আছে কিনা এই অবধি? বলো, কোনো প্রবলেম আছে? নেক্সট, ferrous oxide reacts with oxygen to produce ferric oxide. This is also an example of roasting.
জিঙ্ক সালফাইড অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করে জিঙ্ক অক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড তৈরি করে, এটা রোস্টিং এর এক্সাম্পল। ফেরাস অক্সাইড অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করে ফেরিক অক্সাইড তৈরি করে, এটাও একটা রোস্টিং এর এক্সাম্পল। রোস্টিং মানেই অক্সিজেন থাকবে, বাংলা কথা, রোস্টিং মানেই অক্সিজেন থাকবে। So roasting is the process in which the ore is heated at a temperature below its temperature melting in presence of excess oxygen. রোস্টিং হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে ওরটাকে হিট করা হয় তার মেল্টিং পয়েন্ট নিচে এবং এক্সেস অক্সিজেনের উপস্থিতিতে। So what are the examples? Sulfur reacts with oxygen to produce sulfur dioxide. This is an example of roasting. Phosphorus reacts with oxygen to produce phosphorus pentoxide. This is an example of roasting. Next, sulfide reacts with oxygen to produce zinc oxide and sulfur dioxide. This is an example of roasting. Ferrous oxide reacts with oxygen to produce ferric oxide. This is also an example of roasting. বলো, কারো কোনো প্রবলেম আছে? বলো, প্রবলেম থাকলে বলো। হ্যালো স্যার, হ্যালো। আসছে না রে, নয়েস আসছে ভীষণ। টাইপ করে একটা অন্য কেউ বল। হ্যাঁ, বল, কি প্রবলেম আছে? কে বলি? হ্যাঁ মনে স্যার, হচ্ছে একটা নতুন কে টাইপ করে বল, কি প্রবলেম হচ্ছে টাইপ করে বল। বল, কারো কোনো প্রবলেম আছে কিনা বল। কে বলছিস নতুন? নতুন কে আছিস? হ্যালো স্যার, দেবব্রত? অভ্রদীপ নাকি একটা ঢুকেছে নতুন। বুঝতে পারছি না, আমি চিনি না। ঠিক আছে, তাকে জিজ্ঞেস করো তো কি প্রবলেম হচ্ছে, জিজ্ঞেস করো সে কি প্রবলেম হচ্ছে। হ্যালো স্যার। করেছে। হ্যাঁ বল। স্যার, অপ্রতিমার পাশেই বসে রয়েছে, ওর আর আমার আজকে ফার্স্ট ক্লাস ছিল স্যার, সেজন্য আমরা একটুখানি প্রথমটা আচ্ছা বুঝতে পারছি না সেজন্য। আচ্ছা আচ্ছা, সেটা আমি তোমাদের একটা করব, তোমাদের যারা যারা নতুন জয়েন করেছো আমি পরে যখন হোক একটা টাইমে ক্লাস নিয়ে নেবো, ঠিক আছে? ঠিক আছে, ওকে স্যার, ঠিক আছে স্যার। নেক্সট, অ্যালয়। অ্যালয় কি এখান থেকে বুঝতে পারি? অ্যালয় কি? অ্যালয় হচ্ছে দুটো বা তার বেশি মেটালের মিশ্রণ। An alloy is a mixture of two or more than two metals. অ্যালয় কি? দুটো বা তার বেশি মেটালের মিশ্রণকে আমরা বলি যে অ্যালয়। An alloy is a mixture of two or more than two metals. বলো, কারো কোনো প্রবলেম আছে? স্যার, বলো। হ্যালো হ্যালো হ্যালো। নো স্যার, প্রবলেম নেই। An alloy is a mixture of two or more metals that are accident. নেক্সট, ব্রাস। এটা একটা alloy, এটা কি দিয়ে তৈরি? দুটো মেটাল দিয়ে তৈরি। কি কি মেটাল? কপার এবং জিঙ্ক। ব্রাস is an alloy. It is made up of two metals. What are the two metals? Copper and zinc. ব্রাস হচ্ছে একটা অ্যালয়, সেটা কি দিয়ে তৈরি? দুটো মেটাল দিয়ে তৈরি, সেটাকে আমরা কি বলি? কপার এবং জিঙ্ক। বলো, কোনো প্রবলেম আছে? বলো, কোনো প্রবলেম থাকলে বলো। বল রে, কোনো প্রবলেম থাকলে বল। হ্যালো। স্যার। নেক্সট, এবার কিছু অ্যালয়ের আমি এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? এবার অ্যালয়ের কিছু আমি এক্সাম্পল দিচ্ছি। ধরো, প্রথম অ্যালয় হচ্ছে ব্রাস। এটা কি কি দিয়ে তৈরি? ব্রাস হচ্ছে এমন একটা অ্যালয় যেটা দুটো মেটাল দিয়ে তৈরি। কি কি মেটাল? কপার এবং জিঙ্ক। ব্রাস একটা অ্যালয়, সেটা দুটো মেটাল দিয়ে তৈরি, কপার এবং জিঙ্ক, ঠিক আছে? আচ্ছা, ব্রাস কি কাজে ব্যবহার করা হয়? ব্রাস হচ্ছে, প্রথম তোমরা জানো ব্রাস মানে বাংলায় কি বলে তোমরা জানো? ব্রাসে হচ্ছে আমাদের দেখবে থালা বাসন তৈরি হয়, ব্রাসের বাংলা কি বলো? তোমরা জানো সবাই? কি বলে? তামা, দতা, কিছু বলে না? ব্রাস কি এর বাংলা কি বলো?
পিতল। কাঁসা জাতীয় কিছু হবে স্যার? পিতল পিতল। পিতল পিতল ঠিক। ব্রাশ হচ্ছে পিতল। তাহলে পিতল কি কাজে ব্যবহার করা হয়? তোমরা সবাই জানো পিতল আমাদের বাড়ির যে থালা বাসন তৈরি করতে ব্যবহার করা হয়, থালা বলে না? এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এই পিতল কি কাজে ব্যবহার করে? বাড়ির থালা বাসন তৈরি করতে ব্যবহার করে। পিতলের অনেক সময় এও তৈরি হয়, মানে পিতল দিয়ে তোমাদের বাড়ির যে নেম প্লেট, দেখবে অনেক বাড়িতে নেম প্লেট আছে। ধরো তোমার তোমার বাড়ির সামনে দেখবে তোমার বাবার নাম, এর নাম একটা প্লেটের মধ্যে লেখা থাকে, সেই প্লেট গুলো অনেক সময় পিতল দিয়ে তৈরি হয়। So brass is an alloy. It is made up of two metals. What are the two metals? Copper and zinc. So, so what is the use of brass? It is used to make utensils. Utensils means আমাদের বাংলা যেটা বলি থালা বাসন। Next, what is the second point? It is used to make name plates. What is name plate? Name plate means a name. Just see, there is a house. At a house, a name plate is present. In name plate, your name, your father's name, all these are written here. These name plates are made up of brass. মানে ব্রাশ কি কাজে ব্যবহার করা হয়? ব্রাশ হচ্ছে কপার এবং জিঙ্ক দিয়ে তৈরি হয়। এটা কি কাজে ব্যবহার করা হয়? আমাদের বাড়ির থালা বাসন তৈরি করতে ব্যবহার করা হয়। আর হচ্ছে কি, আমাদের যে নেম প্লেট বাড়ির সামনে দেখবেন, এগুলো অনেকের বাড়ির সামনে লেখা আছে, তোমার নাম, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম সব লেখা থাকে। সেই নেম প্লেট গুলো অনেক সময় কি দিয়ে তৈরি হয়? ব্রাশ দিয়ে তৈরি হয়। বলো, কারো কোনো প্রবলেম আছে? বলো, কোনো প্রবলেম আছে? হ্যালো? নো স্যার। নো স্যার। না স্যার। The brass, it is used to make what? Utensils. And what is the second point? It is used to make name plates. আমাদের বাড়ির থালা বাসন তৈরি করতে ব্রাশ ব্যবহার করা হয়, এবং কি কাজে ব্যবহার করা হয়? আমাদের যে নেম প্লেট, মানে আমাদের যে বাড়িতে তোমার যে নাম লেখা থাকে সেটাকে আমরা বলি যে নেম প্লেট। সেই নেম প্লেট তৈরি করতে অনেক সময় ব্রাশ ব্যবহার করে। নেক্সট ব্রোঞ্জ। ব্রোঞ্জ তোমরা সবাই জানো। ব্রোঞ্জ মানে বলে ব্রোঞ্জের চুড়ি, ব্রোঞ্জের হার তৈরি হয়, জানো না? ব্রোঞ্জ যে দুটো মেটাল দিয়ে তৈরি হয় সেটা হচ্ছে কপার এবং টিন। ব্রোঞ্জ যে দুটো মেটাল দিয়ে তৈরি হয় সেটা হচ্ছে কপার এবং টিন। Bronze is made up of two metals. What are the two metals? Copper and tin. Next, bronze কি কাজে ব্যবহার করে? তোমরা সবাই জানো। ব্রোঞ্জের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ ইউজ, তোমরা সবাই জানো, ব্রোঞ্জের চুড়ি বলে না, ব্রোঞ্জের চুড়ি। তারপর ব্রোঞ্জ দিয়ে অনেক সময় আগেকার দিনে দেখবে আমাদের যে কয়েন গুলো তৈরি হতো সেগুলো সব ব্রোঞ্জ দিয়ে তৈরি হয়। অনেক থালা বাসনও ব্রোঞ্জ দিয়ে তৈরি হয়। ঠিক আছে? Bronze is composed of two metals. What are the two metals? Copper and tin. What are the uses of bronze? Bronze is used to make utensils. Bronze is used to, বলে না, ব্রোঞ্জের একটা স্ট্যাচু তৈরি হলো, মানে এই যে আমাদের মায়াবতী বলে একজন রাজনীতিবিদ আছে, জানো? তার স্ট্যাচুটা ব্রোঞ্জ দিয়ে তৈরি হয়। তাহলে ব্রোঞ্জ স্ট্যাচু তৈরি করতে ব্যবহার করা হয়। আগেকার দিনে যে কয়েন গুলো তৈরি হতো সেগুলো ব্রোঞ্জ দিয়ে তৈরি হতো। ব্রোঞ্জ ইজ ইউজ টু মেক কয়েন্স। এন্ড হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট? আমাদের অনেক সময় থালা বাসন ব্রোঞ্জ দিয়ে তৈরি হয়। ব্রোঞ্জ ইজ ইউজ টু মেক ইউটেন্সিলস। So bronze, what are the two metals present here? Copper and tin. So what are the uses of bronze? It is used to make coins, statues, and utensils. তাহলে আমাদের ব্রোঞ্জ কি দিয়ে তৈরি? কপার এবং টিন দিয়ে তৈরি। ব্রোঞ্জ কি কাজে লাগে? আমাদের পুরোনো দিনের যে কয়েন গুলো সেগুলো তৈরি করতে ব্রোঞ্জ লাগে, স্ট্যাচু তৈরি করতে ব্রোঞ্জ লাগে, এবং আমাদের যে থালা বাসন সেগুলো নিশ্চয়ই তৈরি করতে ব্রোঞ্জ লাগে। Bronze is made up of two metals, copper and tin. What is the use of bronze? Bronze is used to make coins. Bronze is used to make statues and utensils. বলো, কারো কোনো প্রবলেম আছে? বলো, কারো কোনো প্রবলেম আছে? নেক্সট, জার্মান সিলভার। আর ইউজ গুলো বলছি না, ইউজ গুলো পড়ে নিতে পারবে নিজেরা। ইউজ গুলো বলে সময় নষ্ট করে লাভ নেই। পারবে তো পড়তে? হ্যাঁ হ্যালো? স্যার। ইউজ গুলো পারবে তো পড়তে? হ্যাঁ স্যার, পড়ে নেব। একবার করে তবু বলে দিচ্ছি, জার্মান সিলভার। জার্মান সিলভার তিনটে মেটাল দিয়ে তৈরি। কি কি মেটাল? কপার, জিঙ্ক এবং নিকেল। জার্মান সিলভার is made up of three metals: copper, zinc and nickel. জার্মান সিলভার তিনটে মেটাল দিয়ে তৈরি। কি কি মেটাল? কপার, জিঙ্ক এবং নিকেল। জার্মান সিলভার কি কাজে লাগে? সেই একই রকম। জার্মান সিলভার আমরা থালা বাসন তৈরি করতে ব্যবহার করা হয়,
আমাদের যে এই যে স্ক্রু গুলো তৈরি হয়, স্ক্রু মানে তো বোঝো, ওই কোনো জায়গায় তোমার মানে কোনো স্ক্রু মানে কোনো জায়গায় খুলে গেছে সেটাকে আটকানোর জন্য স্ক্রু ব্যবহার করা হয়। তারপর কোনো জায়গায় তোমার পেরেক, বাংলা যেটা বলে পেরেক, কোনো জায়গায় তোমার কিছু ঝোলানোর জন্য পেরেক পুঁততে হয়, সেই সব জার্মান সিলভার দিয়ে তৈরি। আর কি আমাদের অনেক সময় দেখবে ইমিটেশন গয়না, সেগুলো অনেক সময় জার্মান সিলভার দিয়ে তৈরি হয়। ঠিক আছে, আমাদের যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের যে ওই যে বলে ছুরি, তারপর তোমাদের কাঁটা চামচ এবং চামচ, সেগুলো সব জার্মান সিলভার দিয়ে তৈরি হয়। তো জার্মান সিলভারের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ ব্যবহার সেটা হচ্ছে আমাদের যে থালা বাসন সেগুলো তৈরি করতে ব্যবহার করা হয়। স্ক্রু, স্ক্রু মানে কোনো জায়গায় তোমার কোনো কিছু ঝোলাতে হবে, সেই ঝোলানোর জন্য অনেক সময় তোমার একটা পেরেক পুঁততে হয়, সেই পেরেকটাও কাজে লাগে, পেরেক তৈরি করতেও কাজে লাগে। আর কি আমাদের অনেক সময় ইমিটেশন গয়না ওটা দিয়ে তৈরি হয়। আর কি তৈরি হয় আমাদের অনেক সময় কাঁচি, কাঁচি ছুরি বললে ভুল হবে, আমাদের যে কোনো তোমাদের হচ্ছে মানে আমাদের যে কোনো বাংলায় বলে কি স্পুন, এবং যেগুলো দিয়ে তোমরা চাউমিন টাউমিন খাও, স্পুন, এগুলো তৈরি করতেও জার্মান সিলভার ব্যবহার করা হয়। মানে কাঁটা চামচ চামচ এগুলো তৈরি করতে জার্মান সিলভার ব্যবহার করা হয়। তো জার্মান সিলভার ইজ কম্পোজড অফ থ্রি মেটালস। হোয়াট আর থ্রি মেটালস? কপার, জিঙ্ক and nickel. What are the uses of German silver? German silver is used to make screw, utensils means ornaments and cutlery. আমি ঠিক যে কোনো বাংলা বললাম, ইউটেন্সিলস মানে থালা বাসন, স্ক্রু মানে হচ্ছে যেটা বলে হচ্ছে আমাদের যে পেরেক বলে, অর্নামেন্টস মানে ইমিটেশন গয়না, এবং কাটলারি মানে হচ্ছে আমাদের যে যেগুলো বললাম চামচ কাঁটা চামচ এগুলো। বলো কোনো প্রবলেম আছে? হ্যালো, 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 হ্যালো। না স্যার, নো স্যার। So German silver, it is used to make utensils, screw, ornaments and cutlery. Next, আরেকটা খুব ইম্পর্টেন্ট মেটাল আছে, বেল মেটাল। বেল মেটাল কি তৈরি করতে হয়? বেল মানে কি? বেল মানে আমরা বাংলায় কি বলি, মানে আমাদের বাড়ির যে বেল বাজে, বেল মানে ঘন্টা, মানে কেউ আসলে বাড়িতে ওই বেলটা বাজিয়ে দেয়, বেল মানে ঘন্টা। ঠিক আছে, বেল মেটাল কি কি দিয়ে তৈরি হয়? কপার এবং টিন দিয়ে। বেল মেটাল ইজ মেড আপ অফ টু মেটালস। হোয়াট আর দ্য টু মেটালস? কপার এন্ড টিন। বেল মেটাল ইজ অ্যান অ্যালয়, ইট ইজ মেড আপ অফ টু মেটালস। হোয়াট আর দ্য টু মেটালস? কপার এন্ড টিন। বেল মেটাল দুটো মেটালস দিয়ে তৈরি, কপার এবং টিন। বেল মেটাল কি কাজে ব্যবহার করা হয়? সেই একটাই কথা, বেল মেটালের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউজ হচ্ছে বেল তৈরি করা। আমাদের বাড়ির যে বেল গুলো তৈরি হয় সেগুলো বেল মেটাল দিয়ে তৈরি হয়। এবং এছাড়াও স্ট্যাচু, কয়েন, এগুলো বেল মেটাল দিয়ে তৈরি হয়। স্ট্যাচু মানে কারোর মূর্তি বা পুরোনো কয়েন, সেগুলো বেল মেটাল দিয়ে তৈরি হয়। Bell metal, what is the composition of bell metal? Bell metal is composed of copper and tin. And what is used? It is used in preparation of bells, and it is used to preparation of it is used to prepare statues and coin. বেল মেটাল কি দিয়ে তৈরি হয়? কপার এবং টিন। এটা কি কাজে লাগে? আমাদের বেল তৈরি করতে কাজে লাগে, এবং এছাড়াও কি কি কাজে লাগে? স্ট্যাচু এবং কয়েন। আবার কি মেসেজ করলো? বলো কোনো প্রবলেম আছে? বলো কোনো প্রবলেম আছে? হ্যালো, বলো প্রবলেম থাকলে বলো। হ্যালো, নো স্যার। নেক্সট আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ একটা মেটাল, তার নাম হচ্ছে স্টেনলেস স্টিল। তোমরা সবাই জানো স্টেনলেস স্টিল কি দিয়ে তৈরি করা হয়? ক্রোমিয়াম, নিকেল, কার্বন এবং আয়রন। চারটে মেটাল আছে স্টেনলেস স্টিলের মধ্যে। কি কি আছে? ক্রোমিয়াম, নিকেল, কার্বন এবং আয়রন। স্টেনলেস স্টিল is made up of four metals. What are the four metals? Chromium, nickel, carbon and iron. স্টেনলেস স্টিল কি কাজে ব্যবহার করা হয় তোমরা সবাই জানো। আমরা যে আমরা যে ডাক্তারের যে ছুরি, কাঁচি, এগুলো সব স্টেনলেস স্টিল দিয়ে তৈরি। আর কি আমাদের এগুলো তো অবশ্যই তৈরি হয়, অনেক সময় শুনেছো স্টেনলেস স্টিল দিয়ে আমাদের চামচ কাঁটা চামচ এগুলো তৈরি হয়, খুব ইম্পর্টেন্ট। স্টেনলেস স্টিল ইজ মেড আপ অফ ফোর মেটালস। হোয়াট আর দ্য ফোর মেটালস? ক্রোমিয়াম, নিকেল, কার্বন অ্যান্ড আয়রন। নিকেল, chromium, carbon and iron. What is the uses of stainless steel? It is used to make surgical instrument, means বাংলায় যেটা আমরা বলি হচ্ছে ছুরি কাঁচি, এগুলো ডাক্তাররা ইউজ করে, এগুলো সব হচ্ছে স্টেনলেস স্টিল দিয়ে তৈরি।
ইট ইজ অলসো ইউজ টু মেক ইউটেন্সিলস, মানে আমরা যে রেগুলার যে থালা বাসন খাই সেগুলো কিন্তু স্টেনলেস স্টিল দিয়ে তৈরি, এটা নিশ্চয়ই শুনেছো। তো স্টেনলেস স্টিল ইজ ইউজ টু মেক সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, মানে ডাক্তারদের যে ছুরি কাঁচি সেটাকেই আমরা বলি যে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট। নেক্সট, স্টেনলেস স্টিল ইজ অলসো ইউজ টু মেক ইউটেন্সিলস, মানে থালা বাসন এগুলো তৈরি করতে স্টেনলেস স্টিল ব্যবহার করা হয়। বলো কোনো প্রবলেম আছে? বলো কোনো প্রবলেম থাকলে বলো। Stainless steel is made up of four metals. What are the four metals? Chromium, nickel, carbon, and iron. Chromium, nickel, carbon, and iron. So what are the uses of stainless steel? Stainless steel is used to make surgical instrument. And what is the second use? It is used to make utensils. মানে আমাদের যে ছুরি কাঁচি ডাক্তাররা ব্যবহার করে অপারেশন করার জন্য সেগুলো তৈরি করতেও স্টেনলেস স্টিল লাগে। আর কি, আমাদের যে থালা বাসন সেগুলো স্টেনলেস স্টিল দিয়ে তৈরি হয়। নেক্সট হচ্ছে এইটা একটা খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট অ্যালয়, ডুরালুমিন। এটা পরীক্ষায় খুব আসছে। ডুরালুমিন কি কি দিয়ে আছে? ডুরালুমিনের মধ্যে কি কি আছে? অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ এবং কপার। Duralumin is made up of four metals. What are the four metals? Aluminium, magnesium, manganese, and copper. Duralumin is made up of four metals. What are the four metals? Aluminium, magnesium, manganese, copper. Duralumin কি কাজে ব্যবহার করা হয়? আমাদের যে এরোপ্লেনের অংশ, মানে এরোপ্লেন তৈরি করতে ডুরালুমিন ব্যবহার করা হয়। আর কি ব্যবহার করা হয়? আমাদের যে বাইক, গাড়ি এগুলো তৈরি করতো, এর অংশ তৈরি করতো বা ট্রেনের অংশ তৈরি করতো, ডুরালুমিন ব্যবহার করা হয়। So duralumin, what is the composition of duralumin? Aluminium, magnesium, manganese, and copper. What are the uses of duralumin? It is used to make aeroplanes. It is used to make trains and automobiles. Automobiles মানে বাংলা যেটা বলে গাড়ি। So the composition of duralumin is aluminium, magnesium, manganese, and copper. What is the uses of duralumin? It is used to make aeroplanes. Next, it is used to make automobiles and trains. ডুরালুমিন কি কাজে ব্যবহার করা হয়? এরোপ্লেন তৈরি করতে ব্যবহার করা হয়। এবং কি কাজে ব্যবহার করা হয়? আমাদের যে গাড়ি তৈরি করতে ব্যবহার করা হয় এবং ট্রেন তৈরি করতে ব্যবহার করা হয়। বলো কোনো প্রবলেম আছে? বলো কারো কোনো প্রবলেম আছে? হ্যালো, নো স্যার। বলো অ্যালয়টা কোনো প্রবলেম আছে কারো? নো স্যার। বলো প্রবলেম থাকলে না বলো। স্যার, না স্যার। এবার আমরা এই যে অ্যালয়, অ্যালয় কি কাজে লাগে? এই যে দুটো মেটালকে মিশালাম, ওটা কি কাজে, কি কারণে আমি দুটো মেটালকে মিশালাম? প্রথম কথা হচ্ছে, একটা মেটাল তার হার্ডনেস মানে তার স্ট্রেংথ, মানে একটা মেটাল তার শক্তিটাকে বাড়ানোর জন্য আমরা অ্যালয় তৈরি করলাম। মানে একটা মেটাল তার শক্তিটাকে বাড়ানোর জন্য আমরা দুটো মেটালকে মেশালাম। নেক্সট হচ্ছে কি, একটা মেটাল তার কালারটা খুব বিচ্ছিন্ন, তার কালারটাকে সুন্দর করার জন্য আমরা অ্যালয় তৈরি করলাম। নেক্সট হচ্ছে কি, একটা মেটাল তার মেল্টিং পয়েন্টটা খুব বেশি, বাংলা যেটা বলে গলনাঙ্ক, গলনাঙ্কটা খুব বেশি, সেই গলনাঙ্কটাকে কমানোর জন্য আমরা অ্যালয় তৈরি করতে পারি। আর একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, কি পয়েন্ট? আমরা দেখো একটা আয়রন বস্তু, সেটাকে যদি তুমি দীর্ঘদিন খোলা বাতাসে রেখে দাও, একটা আয়রন বস্তু সেটাকে তুমি খোলা বাতাসে রেখে দাও, আয়রনের গায়ে একটা লাল 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 ছোপ পড়ে না? আয়রনের গায়ে একটা লাল 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 ছোপ পড়ে না? সেই যে লাল 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 ছোপ তৈরি হয় সেটাকে আমরা বলি যে রাস্টিং। এবং এই রাস্টিং হলে আয়রনটা নষ্ট হয়ে যায়। তাহলে সেই রাস্টিং এর হাত থেকে রক্ষা করার জন্য অ্যালয় তৈরি করা হয়। প্রথম পয়েন্ট কি, একটা মেটাল তার শক্তি বাড়ানোর জন্য আমাদের অ্যালয় তৈরি করা হয়। একটা মেটাল তার কালারটা খুব বিচ্ছিরি, মানে একটা কোনো কালার নেই, সুন্দর কালার নেই, সেই কালারটাকে সুন্দর করার জন্য আমাদের অ্যালয় তৈরি করা হয়। আর একটা কি, একটা মেটাল তার মেল্টিং পয়েন্টটা খুব হাই, সেই মেল্টিং পয়েন্টটা কমানোর জন্য আমরা অ্যালয় তৈরি করা হয়। ফোর্থ পয়েন্ট কি, একটা মেটাল যদি তুমি খোলা বাতাসে রেখে দাও আর গায়ে কি হবে, একটা লাল 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 ছোপ পড়বে, সেটাকে আমরা বলেছি রাস্টিং। এবং এই রাস্টিং এর হাত থেকে রক্ষা করার জন্য আমাদের অ্যালয় তৈরি করা হয়। তো the alloy is prepared to increase the hardness of the metal, but to increase the strength of the metal. Next, generally the color of the metal is dull. Generally the color of the metal is dull. But to increase the color, so to increase the color, we prepare alloy. Next, generally metal has very high melting point. Generally metal has very high melting point.
So in order to increase the melting point, in order to increase the melting point, in order to increase the melting point, we prepare alloy. Next, when the iron is kept in open air for a long period of time, when an iron is kept in open air for a long period of time, then iron becomes covered by a brown coating. This coating is known as rust, and rust destroys the iron. To prevent the formation of rust, we prepare alloy. So first point is to increase the hardness of the metal. This is the first point. Next, generally the color of the metal is dull. So to increase the color, we prepare alloy. Next, what is the third point? Generally, melting metal has very high melting point. So to decrease the melting point, we prepare alloy. Next, when an iron is kept in open air for a long period of time, then what happens? Iron becomes covered by a red coating, and this is known as rust. So to prevent from the hand of rust, we prepare alloy. বলো কারো কোনো প্রবলেম আছে? বলো কারো কোনো প্রবলেম থাকলে বলো। হ্যালো No, হ্যালো no, sir. বলো প্রবলেম থাকলে বলো কিন্তু। বাকিরা কি বলছে? না স্যার নেই। বাকিরা কি বলছে? নো স্যার। দেখে নাও স্লাইডটা, যদি কোনো প্রবলেম হয় বলো। এটা মাথায় রাখবে, আমি যেটুকুনি পড়াচ্ছি তার বাইরে থেকে কোশ্চেন দেবো না, যেটুকুনি পড়াচ্ছি তার মধ্যে থেকে কোশ্চেন দেবো। আর তোমাদের অর্গানিকে আমাকে আরো দুটো লেকচার দিতে হবে, কারণ তোমাদের সেকশনের অর্গানিকটা অনেক আগে এগিয়ে গিয়েছে। ঠিক আছে, তোমাদের অর্গানিকটা আমি আরেকবার করে পড়াবো। ঠিক আছে, বলো কারো কোনো প্রবলেম আছে? বলো প্রবলেম থাকলে বলো। হ্যালো হ্যালো না স্যার। এবার আমরা No, পড়বো, sir. এবার আমরা পড়বো যে অ্যামালগাম, একটা অ্যালয়। মানে অ্যালয় জেনারেলি কি হচ্ছে, দুটো মেটাল দিয়ে তৈরি। সেই দুটো মেটালের মধ্যে, মানে দুটো তো মেটাল দিয়ে তৈরি, সেই দুটো মেটালের মধ্যে যদি একটা মেটাল হয় হচ্ছে মারখারি, তখন সেই অ্যালয়টার নাম মনে হচ্ছে অ্যামালগাম। মানে অ্যালয় তো দুটো মেটাল দিয়ে তৈরি, এই দুটো মেটালের মধ্যে যদি একটা মেটাল হয় হচ্ছে মারখারি, MErCuRy, এবং সেটাকে আমরা সিম্বলিক্যালি বলি হচ্ছে Hg, তখন আমরা তখন আমরা তখন সেটার নাম হয়ে যায় কি অ্যামালগাম। So an alloy is composed of two metals. Among these two metals, if one metal is mercury, then we called it amalgam. So there are two metals in preparation of alloy. So among these two metals, if one metal is mercury, means 80, we called it amalgam. বলো কারো কোনো প্রবলেম আছে? No, sir. So an alloy is made up of two metals. So among these two metals, if one metal is mercury, we called it amalgam. Next, sodium amalgam. Sodium amalgam means what is present? বলো সোডিয়াম অ্যামালগাম মানে কি কি আছে? সোডিয়াম অ্যামালগাম মানে কি কি আছে বলো, নিজেরাই বলো। Plus A. Na প্লাস কি আছে? সোডিয়ামের সঙ্গে কি আছে? সোডিয়াম অ্যামালগাম, বলো সোডিয়ামের সঙ্গে কি আছে? অ্যামালগাম মানে কি থাকবে? মার্কিউরি। সোডিয়ামের সঙ্গে কি আছে বলো, সোডিয়ামের সঙ্গে কি আছে? মার্কিউরি। মার্কারি, very good. Zinc amalgam means what is present? বলো নিজেরাই বলো। Zinc amalgam মানে what is present? Zinc plus mercury. জিঙ্ক এন্ড মার্কারি। Zinc and মার্কিউরি তো। silver amalgam means what is present? Silver amalgam. Ag amalgam মানে silver amalgam. Silver amalgam means what is present? বলো, দেখে বলবে না। সিলভার অ্যামালগাম মানে কি কি আছে বল। Ag and mercury. Ag and Mercury. mercury, very good. So sodium amalgam means what is present? Sodium
সোডিয়াম অ্যামালগাম মিন্স হোয়াট ইজ প্রেজেন্ট? সোডিয়াম এন্ড বলো, মার্কারি। সোডিয়াম অ্যামালগাম মানে কি আছে? সোডিয়াম এন্ড সোডিয়াম কি? সোডিয়াম এন্ড মার্কারি। বলো বলো বলো, ঠিক বল। মার্কারি। জিঙ্ক অ্যামালগাম মিন্স হোয়াট ইজ প্রেজেন্ট? জিঙ্ক এন্ড মার্কারি। জিঙ্ক এন্ড মার্কারি। সিলভার অ্যামালগাম মিন্স হোয়াট ইজ প্রেজেন্ট? সিলভার এন্ড মার্কারি। ভেরি গুড। বলো কোনো প্রবলেম আছে? এই অবধি কোনো প্রবলেম আছে? আজকে এটা পড়িয়েছি। নো স্যার। So an alloy is made up of two metals. So among these two metals, one metal is mercury. We called it what? Alloy. বলো কোনো প্রবলেম আছে? নো স্যার। নেক্সট, এবার আমরা একটা ছোট্ট জিনিস কোটা দিয়ে ছেড়ে দেবো। আমরা ক্যালসিনেশন রোস্টিং করেছিলাম। এবার ক্যালসিনেশন রোস্টিং এর পার্থক্য, ডিফারেন্সেস বিটুইন ক্যালসিনেশন এন্ড রোস্টিং। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ডেফিনেশন। ডেফিনেশনটা বলে ফেলো তো কেউ একজন, ক্যালসিনেশন কাকে বলে, রোস্টিং কাকে বলে? বলো ক্যালসিনেশন কাকে বলে, রোস্টিং কাকে বলে? বলো বলো, এটা স্লাইড দিয়ে দিয়েছি, বলো ক্যালসিনেশন কাকে বলে, রোস্টিং কাকে বলে? বলো, এত তো রেকর্ডিং করাচ্ছি, বলো ক্যালসিনেশন কাকে বলে আর রোস্টিং কাকে বলে? এক্ষুনি বললাম, বলো। তোমাদের স্লাইডটা পাঠানো হয়নি না আমার মেটালে, না পাঠিয়েছিলাম? হ্যালো, পাঠানি স্যার। পাঠাইনি না? পাঠিয়ে দেবো আজকে। ক্যালসিনেশন হচ্ছে এমন একটা প্রসেস, যে প্রসেসে কি হয়, ওরটাকে তুমি হিট করো তার মেল্টিং পয়েন্টের নিচে এবং এয়ারের অ্যাবসেন্স, মানে এয়ারের অনুপস্থিতিতে। রোস্টিং হচ্ছে এমন একটা পদ্ধতি সেখানে কি হচ্ছে, ওরটাকে তুমি হিট করো তার মেল্টিং পয়েন্টের নিচে এবং অতিরিক্ত এয়ারের উপস্থিতি। So calcination is the process. So definition is calcination is the process in which the ore is heated at a temperature below its temperature of melting in absence of air. Roasting is the process in which the ore is heated at a temperature below its temperature of melting in presence of excess air. এটাই হচ্ছে তখন calcination occurs in absence of air, roasting occurs in presence of excess air. Next, what is the application of calcination? আমি আগেরটা দেখাই, calcination কার ক্ষেত্রে applicable দেখো, একটু আগেই পড়ালাম, আগের দিনই পড়ালাম ক্যালসিনেশন কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। দেখো ক্যালসিনেশন হচ্ছে Al2O3 মানে অ্যালুমিনিয়াম অক্সাইড এবং জল, মানে হাইড্রেটেড ওর, এবং কি দেখো ক্যালসিয়াম কার্বনেট, মানে কার ক্ষেত্রে, কার্বনেট ওর। মানে ক্যালসিনেশন কার কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, হাইড্রেটেড ওর এবং কার্বনেট ওর, খুব সিম্পল। সো calcination is applicable for what? H2O means hydrated and CaCO3 means carbonate. CO3 doesn't mean, CO3 means carbonate. And H2O means hydrated. So calcination is applicable for hydrated ore and carbonate ore. Just see, this is hydrated and this is carbonate. So calcination is applicable for hydrated and carbonate ore. Now roasting is applicable for what? Just see. Roasting is applied for, just see, zinc sulfide, lead sulfide. So it is generally applicable for sulfide ore and oxide ore. It is generally applicable for sulfide and oxide ore. So very simple. Calcination is applicable for hydrated and carbonate ore. H2O means hydrated and CO3 means carbonate. This is applicable for hydrated and carbonate ore. And roasting is applicable for what? Sulfide and oxide ore. বলো কারো কোনো প্রবলেম আছে? হ্যালো, নো স্যার। so calcination is applicable for what? আবার calcination is applicable for hydrated and carbonate ore. H2O means hydrated and CO3 means carbonate. So this is applicable for hydrated and carbonate ore. Now roasting is applicable for what? Sulfide. S means sulfide and O means oxide. So sulfide and oxide ore. বলো কারো কোনো প্রবলেম আছে? এটাই লিখেছি দেখো।
Calcination is applicable for hydrated and carbonate ore. Roasting is applicable for sulfide ore. ঠিক আছে, ক্যালসিনেশনের ক্ষেত্রে রোস্টিং এর থেকে অনেক কম তাপমাত্রা লাগে, মানে ক্যালসিনেশন অনেক কম তাপমাত্রায় হয়, রোস্টিং অনেক হায়ার টেম্পারেচারে হয়। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। তাহলে ক্যালসিনেশন কি হচ্ছে? প্রথম পয়েন্ট হচ্ছে ক্যালসিনেশন হচ্ছে এমন একটা প্রসেস যেখানে তুমি ওরটাকে কি করবে, হিট করবে তার মেল্টিং পয়েন্টের নিচে, কি অ্যাবসেন্স অফ এয়ার। রোস্টিং হচ্ছে কি এমন একটা প্রসেস যেখানে তুমি ওরটাকে হিটেড করবে আর মেল্টিং পয়েন্টের নিচে এবং এক্সেস এয়ারের উপস্থিতি। ক্যালসিনেশন কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? হাইড্রেটেড এবং কার্বনেট ওরের ক্ষেত্রে। আর রোস্টিং কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? শুধুমাত্র সালফাইড ওরের ক্ষেত্রে। ক্যালসিনেশনের ক্ষেত্রে কি হচ্ছে, রোস্টিং এর থেকে অনেক কম তাপমাত্রা লাগে, এবং রোস্টিং এর ক্ষেত্রে কি হচ্ছে, ক্যালসিনেশনের থেকে অনেক বেশি তাপমাত্রা লাগে। বলো কোনো প্রবলেম আছে? No, বলো। sir. So calcination is the process in which the ore is heated at a temperature in absence of air. Roasting is the process in which the ore is heated at a temperature in presence of excess air. Calcination is applicable for what? Just again I am repeating. Calcination, sorry. Again I am repeating. Calcination is applicable for hydrated, H2O means hydrated and carbonate. So calcination is applicable for hydrated and carbonate ore, and roasting is applicable for what? Roasting is applicable for S means sulfide and O means oxide. So roasting is applicable for sulfide and oxide ore. Now calcination requires very much lower temperature than roasting, and roasting requires much higher temperature than calcination. বলো, এই পয়েন্টটা লিখতে হবে না। বলো কোনো প্রবলেম আছে? বলো, প্রবলেম থাকলে বলো। হ্যালো 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 হ্যালো। नो सर, नहीं कौन। No, sir. এখানে আমরা থামলাম, পরের দিন আমরা এক্সট্রাকশন অফ মেটাল শুরু করবো, মানে কিভাবে মেটালকে নিষ্কাশন করা হয়। অ্যালুমিনিয়াম 3টে এক্সট্রাকশন আছে, অ্যালুমিনিয়াম, কপার আর হচ্ছে আয়রন, 3টে এক্সট্রাকশন আছে, এগুলো একটু বড় বড়, মানে একটু বড় বড়। আমরা এখানে থামলাম। বলো কারো কোনো প্রবলেম আছে কিনা, এবার আমি শুনতে চাই কারো কোনো প্রবলেম আছে কিনা। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার আমার এই তো এই নিয়ে 2 দিন ক্লাস হলো, তা আমি তো সেরকম কোনো নোটস কিছু পাইনি এখনো স্যার, মানে যেগুলো নিয়ে আমি পড়বো। নোটস কোনো একটু একটু নিয়ে দেবজিৎ, হ্যাঁ তোমার স্যার। ড্রাইভে সেভ হয়েছে, তুমি রেকর্ডিংটাকে শেয়ার করতে পারবে তো? হ্যাঁ স্যার, ওরকম হবে স্যার। দেবব্রত হেল্প করবি, কেন স্যার, যায় না বলুন। দেব